নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল সেট 1। এই মডেল সেট 1-এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে এই ভিডিওতে দেখাবো। তার আগে আমরা দেখব যে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ে কোন কোন অধ্যায় থেকে পরীক্ষায় আসবে। প্রথমে দেখে নাও, 1 নম্বর আছে চাপ বলয় ও বায়ুপ্রবাহ, 2 নম্বরে মেঘ বৃষ্টি, 3 নম্বর আছে উত্তর আমেরিকা, 4 আছে দক্ষিণ আমেরিকা। দেখে নাও অধ্যায়গুলো। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। 1 নম্বর মডেল সেটের সমাধান করে দেখাবো। দেখে নাও প্রথমে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। কি আছে, এক জায়গায় পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্য হলো, এটা সঠিক উত্তর হবে অপশান ডি, সেলভা। তার পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 2 জায়গার অশ্ব অক্ষাংশ বলা হয়, অপশান বি, ক্রান্তীয় অঞ্চলকে। 3 নম্বর প্রশ্ন দেখো, লা প্লাটা নদী যে নদীগুলির মিলিত রূপ তারা হলো, এটা উত্তর হবে অপশান সি, পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে। চলো এরপরে শূন্যস্থান পূরণ দেখব। কি আছে, 2 দাগের কর্ডিলেরা শব্দের অর্থ কি, এটা উত্তর হবে শৃঙ্খল। সঠিক উত্তর হবে কি, শৃঙ্খল। তারপরে সঠিক উত্তর শৃঙ্খল। 2 দাগের প্রশ্ন দেখো কি আছে, ড্যাশ প্রণালী দ্বারা এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশ বিচ্ছিন্ন হয়েছে, এটা উত্তর হবে বেরিং প্রণালী। বয়কার, রয়হস্যি, অনেস্কার, বেরিং প্রণালী। পরে দেখো কি আছে, বাম্পি ক্লাউড বলে পরিচিত যে মেঘটি হলো, এটা হচ্ছে স্ট্র্যাটোকিউমুলাস। পাশে দেখো লিখে দিচ্ছি, এখানে তোমাদের লিখে দিই আমি, জফলা আকার স্ট্র্যাটোকিউমুলাস। উত্তরটা দেখো লিখে দিয়েছি। পরবর্তী আমরা 3 জায়গায় কী আছে দেখব, নিচের প্রশ্নগুলির একটি বা দুটি শব্দে উত্তর দাও। দেখো প্রথম প্রশ্ন কী আছে, এক জায়গায় সেন্ট লরেন্স নদীর উৎস কি, সঠিক উত্তর হবে অস্টারিও হ্রদ। অস্টারিও হ্রদ, ভুল বললাম, হ্যাঁ, অন্টারিও হ্রদ, অন্টারিও হ্রদ। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 2 জায়গায় অ্যাঞ্জেল জলপ্রপাতটি কোন নদীর ওপর সৃষ্টি হয়েছে, সঠিক উত্তর হবে অরুণকো। তোমাদের এখানে লিখে দিই, রয়হস্যি, নয়কার, পয়কার। চলো 3 জায়গার প্রশ্ন দেখো, কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়, এটা হবে শিকাগো শহরকে। শিকাগো শহরকে, এটা কোথায়, উত্তর আমেরিকা। 4 জায়গার প্রশ্ন দেখো, কানাডীয় শিল্ড অঞ্চলের অন্য নাম বা অপর নাম কি, এটা উত্তর হবে লরেন্সীয় মালভূমি। উত্তরটা দেখো পাশে লিখে দিয়েছি, লরেন্সীয় মালভূমি। চলো এরপরে আমরা 4 দাগের প্রশ্ন দেখব। কী আছে, প্রথমে 4-1, কানাডীয় শিল্ড অঞ্চলে অনেক হ্রদ সৃষ্টি হয়েছে কেন। চলো এই প্রশ্নের উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও, এই পর্যন্ত তোমরা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 2 জায়গায় আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও আপেক্ষিক আর্দ্রতা, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বর্তমান আছে এবং ওই একই উষ্ণতায় একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তাদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। আপেক্ষিক আর্দ্রতা সর্বদা শতকরা হারে পূর্ণমানে প্রকাশ করা হয়। তাহলে উত্তরটা তোমরা দেখে নিয়েছো। চলো পরবর্তী প্রশ্ন দেখো। কী আছে, 5-1, শৈলক্ষে বৃষ্টিপাতের চিত্র অঙ্কন করো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, শৈলক্ষে বৃষ্টিপাত সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও।
চিত্রটাও দেখে নাও, আর একেবারে সম্পূর্ণ ডিটেলসটা একটু দেখিয়ে দিচ্ছি, উদাহরণটা দেখে নিও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, আমাজন নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? চলো প্রশ্ন উত্তর দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেখো, পয়েন্ট দিয়ে দেওয়া আছে। তীব্র জলস্রোত 2 নম্বর আছে, স্বল্প লবণতা 3 নম্বর আছে, জোয়ার ভাটা 4 নম্বর আছে, সমুদ্র স্রোত। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। অথবা দিয়ে পৃথিবীর ফুসফুস বলা হয় কোন অরণ্য অঞ্চলকে? চাঁদোয়া বলতে কী বোঝায়? চলো উত্তরটা দেখো। তাহলে পৃথিবীর ফুসফুস বলা হয় কোন অরণ্য অঞ্চলকে? সঠিক উত্তর হবে সিলভা বনভূমিকে। আর চাঁদোয়া বলতে কী বোঝায়? চলো এই প্রশ্ন উত্তরটা তোমাদের দেখাই। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুব উপকৃত পাবে। চলো প্রশ্ন উত্তরটা দেখো। চাঁদোয়া কি? দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখো কি আছে, নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় সারা বছর ব্যাপী অধিক হারে সূর্যালোক ও বৃষ্টিপাত এই অরণ্যে বৃক্ষের স্তর বিন্যাস সৃষ্টির অন্যতম প্রধান কারণ। প্রথম স্তরে অবস্থিত 60 থেকে 80 ফুট উচ্চতার লম্বা উদ্ভিদগুলি বেশি মাত্রায় সূর্যালোক ও বৃষ্টিপাত পাওয়ায় প্রশস্ত ডালপালাসহ ক্যানোপি বা চাঁদোয়া গঠন করে। ফলস্বরূপ পরবর্তী 2টি স্তরে থাকা উদ্ভিদগুলি বৃদ্ধি ব্যাহত হয়। তাহলে তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো এবার 6 দাগের কী আছে। প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর, যে কোনো একটি লিখতে হবে। প্রথমে আছে কোরিওলিস বল কী? চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও কোরিওলিস বল কী, তোমার উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। নামকরণটা একেবারে দেখে নাও, বৈশিষ্ট্যটা একেবারে একটু দেখে নাও, পরীক্ষা অনেক সময় দেয় কোরিওলিস বলের বৈশিষ্ট্য। চলো পরবর্তী প্রশ্ন দেখো। তারপরে আছে মৌসুমী বায়ুকে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় কেন? চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। দেখে নাও এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কী আছে। বায়ুচাপ বলয়ের অবস্থান পরিবর্তনের চিত্রটি অঙ্কন করো। দেখে নাও চিত্রটি সুন্দর করে দেওয়া আছে, এছাড়াও তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।